করে গেছে গো একবারে প্রবলেম হচ্ছে বাইরে থাকাই না দানকারীর মাতা পিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তালি ভাই আল্লাহ রাখছে ভালোই। তা আপনি কি আছেন দারোয়ান ভাই? তো আল্লাহ পাক ভালো রাখছে। ভালো আছেন? আসলে হুন তুমি নিয়ে খুব মায় লাগা আমার বুঝছো মায়া তো লাগবে, গরিবের নিকে তো মায়া লাগবে। আপনি অবশ্যই, কারণ এই যে তুমি ভিক্ষা করে খাও, হ্যাঁ। আমি যে দারুণ চাকরি করি, চাকরি করে খাও। হ্যাঁ, কপাল কোনো চাকরিটা পাইছি। হ্যাঁ, কপাল। যদি চাকরি না হইতো তাহলে তো মনে করলে ভিক্ষা করে আমার ওখানে রাখতো, তাই তো খান তো বুঝা নাই কে? হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আমি তোমার ওখানে দুঃখ বুঝি। তাহলে কি অবস্থা, দিনকাল কিবা চলতেছে বাউনে? ভালোই চলতেছে তো। হ্যাঁ, তাই নাকি? খাওয়া গেলে ভালোই চলতেছে। আইতে গেলে খাওয়া খাতে করে এসেছিলে কি? হ্যাঁ, তোমার শাশি সাজ্জা রান্দা দিছাল। খিদে কষ্ট করবা না বুঝছো, খিদে কষ্ট করবা না। যদি কোনো কিছু না থাকে আমার বগুলা এখন আমি তোমার দিয়ে দেবো। না, তোমার নাকি তোকে ভালোবাসা আছে দেখি তো এই যে সরাসরি আগে তোমার বুকলে করি। আমার তো মনে করলে কোনো কিছুর অভাব নাই, সবকিছু আছে আমার, হ্যাঁ। সব বুঝো নাই। আমি থাকা কালে আমি চাই না যে একটা নিরহ লোক কষ্ট করুক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কি কও? ঠিক, হ্যাঁ। আমি দাঁড়ানোর চাকরি পাইছি, আমার তো কোনো কিছু কম নাই, কম নাই, হ্যাঁ। বুঝো নাই। তোমার নাইকা তোমার আমি দিমু। গরিবের দুঃখ গরিব বোঝে ভাই। হ্যাঁ, তাই না? আমি না বুঝতে বুঝবো কেনা। হ্যাঁ। আচ্ছা, তাহলে দিনকাল কিরম চলতেছে? আর দিনকাল কেমন চলবো ভাই? হ্যাঁ, মনে করো যে এই যাইলাম এখানে রাস্তা এলাম, ব্যাগ বাইতেই মনে করো যে গেট দারোয়ান দিয়া পাহারা দিয়ে থইছে, কোনো বাইতে ঢোকার সাধ্য নাই। এ তোমার নাকি ঢোকা ভালোবাসা আছে দেখে তোমার বাইতে দুঃখী। আরে বুঝছি আমি। হ্যাঁ, ওখান ব্যাকে বিল্ডিং করে নইছে, যে বাইতে টিনের ঘর সেই বাইতে ওখান গেট করে নইছে। দেয় না, কেউ দেয় না। কেউ দেয় না। আমি থাকা গেলে তোমার কোনো টেনশন নাই। আমি আলমগীর থাকা গেলে বুঝছো, আলমগীর দারুন থাকা গেলে তুমি নিশ্চিন্তায় খাবা, নিশ্চিন্তায় গম পারবা। সেই জন্য ভাই তো তোমার কাছে আহি। মানে বসা আয় পড়বা। এক কাম করি, তাহলে তোমার নিয়ে কিছু নিয়ে আহি। আমি যাই। হ্যাঁ, নাই তোমার জানতে হবে না, তুমি গেলে কম দেবো, আর আমি যদি যাই কিছু বেশি নাম। আমি যাই দেখি, আমি যাই। হ্যাঁ, আরে তুমি না বহো, আমি নেবো মু। তুমি না বহো, আমি নিয়ে আইতাছি, আচ্ছা, ঠিক আছে। বুঝছা? তাহলে বহো নে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। কি কষ্ট করে ভিক্ষা করে খাই গো, এই না দুঃখ কি সয়। তাড়াতাড়ি আয়ো। আল্লাহ, হারা গ্রামে কোন হানে ভিক্ষা পাই নাই, ওর কাছে আইলি তো এক মুঠ পাই। সামনে একটা ঢাক দেই। স্যার, স্যার বাসায় আছেন না? ম্যাডাম, একটু বাহির আসেন তো। ভালো আছা? হ্যাঁ, ভালো আছি। ডিউটি কিরকম চলতেছে? হ্যাঁ, ডিউটি একবার করে ভালো চলতেছে। কি মনে করে হঠাৎ করে? কি মনে করবেন, নাইলে ম্যাডাম ফকির আইছে, একবার অসহায়, বুঝছেন? আপনি তো স্যার জানেন যে আমি অসহায়। কোনো সমস্যা এইভাবে রাখতেছে? ম্যাডাম, সমস্যা কোনো কিছু না, একটা ফকির আইছে তো, এ আবার নিরহ, ওর বলে কিচ্ছুই নাই। তোমার চাকরি দেওয়ার সময় আমি কি কইছি হ্যাঁ, যে কোনো ফকির মিসকিন কোন লোক জানে আমার গেটে না আইতে পারে। হায় রে, বুঝেন না কে? আমি যদি কোনো ফকির টুকির দেখি, আসলে স্যার থাকা হারি না, এখন না দিয়ে থাকেন কিছু দে দিয়ে দেখে খায় রাখি। আচ্ছা, এত কথা কাউকে কিছু থাকলে দেও নিয়ে দেখো শেষ। হ্যাঁ, ওর দায়িত্ব তো ঠিকই পালন করতেছে, আমার দরজা দাঁড়াও। করে তার আসে নাই। হ্যাঁ, ইনা কি দেয়? পাস ফকির আইছে, ফকিরের ভিক্ষা দিতে আছে। 5 টাকা দিচ্ছে নিয়ে কিছু যা। কিছু বেশি করে দেন, একবারে নিরহ। আচ্ছা, দাও। রাহাতে বেশি করে দিন মানে আপনি ই দেন, 5 টাকা ভিক্ষা দিছি, এটা তোমার কিছুই মনে না? আপনি 50 টাকা হাতেন, হ্যাঁ, 50 টাকা হাতেন। আল্লাহ আপনি দিবার দিছে, হ্যাঁ, বেকে কি দান খেলে তোরা নাকি, বুঝেন নাকি আপনি? আপনি যদি ফকির করে দেন আর 20 টাকা দেন, আপনি আল্লাহ দেবো, ভালো বুঝছেন? ভালো। ফকিরের নিকে তোমার এত মায়া আছে। মায়া থাকবো না। 5 টাকা তুমি বাঁচা পাইলো তোমার বাড়ির মালিক রে, হায় রে, হায়। তাছুয়ে তুমি নিয়ে দিতেছ কোন? তোমার এত কথা দরকার নেই। 50 টাকা দিছো না, মনে করো 5-6 জন ফকির যা আসতে হারা দিনে আবো, 5 টাকা করে দিয়া দিব শেষ। না 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 ম্যাডাম, আমি হেরে দিমু খালি, বুঝছেন? আরে এই ফকির দিয়ে খালি দিমু। এক ফকিরের 50 টাকা? হ্যাঁ, তে হারা দিন আর ফকিরে বহেঙ্গারে কোন থেকে দিবে? হিনারও দিবেন। তুমি তো আমার সবকিছু শেষ করো, আমার বিল্ডিং এ বেচাবা তুমি। শুনেন, বিল্ডিং এ তলে থাকেন তো কোনো কিছু বুঝেন না, ফকির করে তুই বুঝেন না, আমি বুঝি। আমি আলমগীর যদি আজকে যদি এই দালানো চাকরি না পাই, তুমি ফকির হইতাম। হ্যাঁ, আমারও তুই কষ্ট করে খাবেন তো। এই ব্যবস্থা হইতাছে, তুমি তো ফকির হবা, এই ব্যবস্থা আমারও ফকির বানাবা, আমার নামে তুমিও ফকির হবা। আচ্ছা, এরপরে তোমার যদি ফকির আসে হ্যাঁ। আমার কাছে আইসো, আমি এখন করে চাইল দিয়ে দিব। যাও, এখন যাও, গেলে আর নাহলে দাম তোমার সেল বইরা তোমার গেটের সামনে দিব, তুমি মুখ দিয়ে ফকিরে দিয়ে দিও। তাহলে তো আরো ভালো হইলো, তাহলে আরো ভালো তাইলে আর হইলো। এই পর্যন্ত এখন লাগলো না, বুঝো না? আচ্ছা ঠিক আছে, যাও, ওইটার ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা 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 ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ নইছিলে? খাইছিলাম, হ্যাঁ? খাইছিলাম খাইছিলাম। আরে এটা কথা কই তোমারে, কই? এলাকায় তো ওই যে
নিজটা কি জানি দেয় ওটা বুঝি না গো। বুঝেন না না। এই যে বাবা করে খায় মেলা কিছু বাইরে গেছে গা হ্যাঁ, হ্যাঁ। একটু সিকিউরিটি একটু পাহারাটা একটু কড়া করে দিও আরে। এই প্ল্যান তো খুব খারাপ হয়েছে এরা কুত্তা বন্ধু ঢোকা হবো না তো পোলাহার কত দোস্ত বিশ্বাস আছে আমার তো বিশ্বাস আছে তোমার প্রতি আমার প্রতি অনেক বিশ্বাস আছে না ভাগা কিন্তু এটা জিনিস আমি বিশ্বাস করতে কোনটা কোনটা যে ফকির আহে 5 টাকা দিলেই তো ফকির জায়গা হ্যাঁ। তুমি যে 50 টাকা নিলে আমার এটা মিলাইতে পারলাম না আর কি এটাই মিলাইতে বলেন না শুনেন ফকির করে যদি বেশি না দে ফকিরটা খুশি হয় আর আচ্ছা, 5 ঠিক টাকা আছে। দিলে ফকিরটা রাগ করে ঠিক আছে যাও আর আছে কি হ্যাঁ আমাকে না বাংটি আর নাই একবারে 100 টাকা দিতে মরে না হ্যাঁ আমারে খুলে দেই 500 টাকা নিয়ে যাও না 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ছাড়তে আসি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম চিন্তা করো দেখি হ্যাঁ একটা ফকির 5 টাকা দিলে জায়গা 2 টাকা দিলে ফকিরে ভিক্ষা নাই আর আমার সিকিউরিটি 40 টাকা দিতেছে আমার তো মাথায় ধরতেছে না 10 টাকা কি 30 টাকা কি মাইরা দিব নাকি জামু কি দিতে না ওই সিকিউরিটির পাহারাদারের যদি টাকা পয়সা মাইরা দেয় দিতেই পারে কিন্তু অন্য যদি আমি যাই আমার মান সম্মান থাকে না কিন্তু এটা আমার দেখতে হবে এবার আজকে এত দেরি করে কি আসো দিন তো এত দেরি করে না নাকি বাসার মালিক কি ঘুমাইছে নাকি একবার তো এখানে বসে থাকলে হ্যাঁ আর 10 বাড়ি জানা কোনা আইসেন ভাই আইছি গো হাই হাই কষ্ট হইতো তে হ্যাঁ কি সহজে বাইক আর চাই দিবার চায় না নে এই যে দেখো তুমি গেলে দিত 5 টাকা হ্যাঁ। আর আমি তোমার এই যে 40 টাকা এনে দিলাম দেখছো হ্যাঁ। হ্যাঁ এই জন্য আমি গেছি বুঝো নাই কে সেই জন্য তো তোমার বুকে লাহি হ্যাঁ আমার বগলা হো আবা মাঝে মধ্যে আমার বগলা আবা বুঝো না বিকা করলেও আবা না করলেও আবা মন ছুটলি তোমার বুকে লাহি মন ছুটলে আমার বগলা পড়বা একবার মন খুলে দুই ভাই কথা কহারি হ্যাঁ বাল থাকে এই যে হারা দিনে কি আনি টুনি থাকি না দিন যাবার চাই না হ্যাঁ ঠিক আছে তাহলে যাও আজকের মতো আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ হ্যাঁ হাই হাই এই যা কি এটা কাম করলাম এই একলা সোমাড়া দিয়ে বাড়ির কথা মনে করে দিলে হ্যাঁ দেশে যাওয়া নেই এর মধ্যে দেশে যাওয়া নেই তো আমার ছুটি নাই তো ছুটি দেন হ্যাঁ না তাহলে যাও কথা নেই আচ্ছা যাও আচ্ছা দেখে যাইও আচ্ছা ঠিক আছে আরে গো হাই হাই ফকির মানুষ কি কষ্ট হ্যাঁ এবার কষ্ট আমার করুন লাগতো যদি আমি দাঁড়ানো চাকরি না পাইতাম আমি ফকির করে দুঃখ বুঝি যাই আই হালি দিয়ে দেবো যত ফকির হবো খালি বেশি বেশি দিয়ে দেবো আমি বলে আগে থেকে এই যে ফকির করে অনেক ভালোবাসি কি অবস্থা এদিকে আসো এই তোর সমস্যা কি আমি এই রাস্তা দিয়ে যতবার যাই তুই ততবার ডাক দাস কি সমস্যা তোর আরে আমার কোনো সমস্যা নাই পূজার আগে যে কইছিলাম কি একটু প্রেমের কথা কইছিলাম আরে আল্লাহ রে দুনিয়াতে পোলার অভাব পড়ছে তা করে থুই আমি তোমারে ভালোবাসতে যাবো সামান্য তোমার মতো দারোয়ান এই দারোয়ানের বাচ্চা তুই এলি দারোয়ান মানুষের বাড়িতে কামলা দিয়া খাস আমি তোরে বিয়ে করবো তুই জানোস আমার পিছনে যে হাই পে পোলাপান গড়ে আমি ওগুলোর পাত্তা দিই না হাসি আইলো রে হাসি হইলো কি তোমার লাগে? কথা শুনে আমার হাসি আইলো হ্যাঁ এই আমি না মেলা দিন ধরে দাঁড়ানো চাকরি করি তোমার সম্বন্ধে তোমার আইডিয়া কম নাই বুঝো না কে চকচকা পোশাক পরে কোনে যাও কি করো না করো হ্যাঁ। আমি কিন্তু সবকিছু জানি তাই নাকি হ্যাঁ জানি না আমি ওই তুই যতই পাহারা দিয়ে রাখো লাভ নেই বুঝছ নাই আমারটা খাই আমারটা পরে আমার যা মন চাই আমি তাই করবো দরকার পড়লে পোলাপানের নাকে দড়ি লাগাই করবো তো তোর কি না আমি কইছিলাম যে আওরা করে না ঘুরে হ্যাঁ। তুমি আমার পাশে ধরো কামাবো থাকতে ওই দারোয়ানের বাচ্চা আর একটা কথা কবি তাহলে কিন্তু তোর চাকরি আমি কিন্তু খামু দারোয়ানের বাচ্চা বাস আমার চাকরি খাবো এই আলমগীর দাঁড়ানো চাকরি খাবো হ্যাঁ খামুই তো এই এবারে রাজু কি তোমার বাতান লাগে না জামাই নাকি হ্যাঁ মনে তোমার জামাই নাকি বান এই বেদব কথাবার্তা কিন্তু সাবধানে কবি রাজু আমার জামাই লাগবে ভাতা লাগবে মানে তাহলে তুমি আমার চাকরি খাওয়ার সাহসটা কিরকম তোমার খামুই তো রাজু হইলে এলাকার ভাই আমি যদি যে বিচারতে মহিলা মানুষ বিচারটা কঠিন হবো তোমার বিচার কত করি নেবো আমি জানি তোর লাগে আমার কথাকে লাভ নাই হ্যাঁ। যা হব রাজু ভাইয়ের লাগে আমার হব বিকেল বেলা আমি কইতেছি আর তোর চাকরিটা টপট করে খায়ালাম আমি সব। চাকরি এই গায়ে হন খাইলে ছেলে তুই বুঝবি না রে হেসা মাসা তোর কপালে একটা জামাই মিলবো না বাতারে মিলবো না মনে রাখিস তুই আর আমি তোর প্রস্তাব দিই তোর ভাল লাগে না যা তোর নাকাল ছেড়ে মেলা যাবো মেলা হবো কি হবো তাই ছেড়ে করে ভালো কথা কই ছেড়ে দেখো না না শুনলি হাই রে হাই আজকাল ভাল লাগতেছে না এটা একটা কথা হলো রে ভাই এই শরীরে আমি ভালো একটা প্রস্তাব দিছি কারণ আমার মন ভালো ফকির করে আমি যে ভালোবাসি হ্যাঁ একটা ফকির যদি ভাই তাহে যদি কে 5 টাকা দিবার নয় আমি কয়ে বিলে 100 টাকা দেওয়াই আমি সেই মানুষ দেখছেন ভাই শুনেন ফকির আছে যে ফকির করে ভালোবাসবে আমি আল্লাহ ভালোবাসবো